তো এই শীতে কারা কারা আমার মতো পিঠে খাওয়া শুরু করে দিয়েছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পিঠে খাওয়া শুরু করে দিয়েছি, আর এই যে খুব সহজভাবে কিন্তু বানিয়েছি। তো এই পিঠে বানানোর জন্য কোনো রকম আটা, ময়দা, চালের গুঁড়ো কোনো কিছুই কিন্তু দরকার নেই। তো দেখতেই পাবেন ভিডিওটা যে আমি কিভাবে বানিয়েছি। আর হ্যাঁ, অনেক সহজেই কিন্তু বানিয়েছি, আপনারাও পারবেন অনেক সহজভাবে বানিয়ে নিতে। এই যে দেখতেই পাচ্ছেন। তো হ্যালো বন্ধুরা, তো আমার আবার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই যে আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি 400 গ্রাম সুজি, আর এখানে আমি কড়াইয়ের মধ্যে পানি দিয়েছি, আর দিয়েছি 2টো এলাচ আর পরিমাণ মতো চিনি। তো মিষ্টিটা কিন্তু আপনারা পছন্দ মতো দেবেন। তো চিনিটা গলে গেছে, তো এই যে চিনিটা গলে গেলে এখন আমি দিয়ে দেবো এই যে সুজিগুলো। তো সুজিগুলো দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নেব। তো এই সময় কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু লেগে যাবে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে তো ডো বানিয়ে নেবো। সবার প্রথমে তো একটা ভালো করে ডো বানিয়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে পানিটা। তো এই যে দেখতেই পাচ্ছেন, তো এটা এখন হয়ে গেছে। তো এটাকে আমি এখন নামিয়ে নেবো ঠান্ডা করে। তো তার প্রথমে আমি কিন্তু নিয়ে নিচ্ছি এই যে বাসনের মধ্যে আমি একটু ঘি নিয়ে নিচ্ছি। তো ঘিটা দিয়ে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, এই যে বাসনে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো এখন আমি এই যে দিয়ে দিচ্ছি সুজিটা। তো এটাকে আমি এখন ঠান্ডা করে নেবো। তো ঠান্ডা করার পরেই কিন্তু এটাকে আমি ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নেবো। তো এই যে ঘি দিচ্ছি, তো আপনারা এখানে কিন্তু তেল ইউজ করতে পারেন, কিন্তু ঘিটা দিলে বেশি ভালো লাগবে। তো এই যে আমার একটা সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি, আর এখন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এখন আমি পিঠের শেপটা দিচ্ছি, দেখুন কিভাবে। তো এটা কিন্তু অনেক সহজ, আর আপনারা চাইলে কিন্তু অন্যরকমভাবেও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। কিন্তু চাইলে এরকমভাবেও দেখে দেখে বানিয়ে নিতে পারেন। এই যে অনেকই সহজ, এটা ছোট ছোট লেচি করে তারপরে ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। তো এই যে এইভাবেই কিন্তু এখন আমি বাকি পিঠাগুলো সব তৈরি করে নেব। তো আমার সব পিঠা তৈরি হয়ে গেলেই আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে আমার সব পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। তো এইখানে দুধটাকে এখন আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন। তো তারপরে আমি দিয়ে দিলাম তেজপাতা আর গরম মশলা। তো এটাকে এখন ভালো করে মিশিয়ে এখন দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তো চিনিটা অবশ্যই আপনারা পছন্দ মতো দেবেন, মিষ্টিটা আপনাদের পছন্দ মতো। তো এখানে আমি দিয়ে আবারও চেক করে নিয়েছিলাম, আর তারপর আরও কিছুটা চিনি অ্যাড করে দিয়েছি। তো এরপরে এই যে দেখতে পাচ্ছেন, এই পিঠাটা বানানো কিন্তু অনেক সহজ, একদমই কিন্তু ঝামেলা নেই। তো এই যে পিঠাগুলো এখন আমি দুধের মধ্যে দিয়ে দিলাম, এই যে দেখতেই পাচ্ছেন। তো এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা এই পিঠাটা বানানোর সময় চিনির বদলে কিন্তু দুধের মধ্যে গুঁড়ো দিতে পারেন, তাহলে কালারটাও অনেক সুন্দর আসবে আর খেতেও অনেক ভালো লাগবে। কিন্তু আমি চিনি দিয়েছি, তো আপনারা চাইলে এখানে গুড় ইউজ করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন, একটু ফুটিয়ে নিলে এটা কত সুন্দর হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন কোনো রকম কিন্তু ঝামেলা নেই এই পিঠাটা বানানোর জন্য, খুবই সহজ আর অল্প টাইমের মধ্যে হয়ে যায়। তো দেখে বলবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে। তো